গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এই বছর কত নাম্বার পেলে আপনি নিজেকে কোয়ালিফাই বলে মনে করবেন। কারণ অনেকে রয়েছে যারা গভর্নমেন্ট কলেজের কাট অফ দিয়েছে বা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটার কাট অফ দিয়েছে বা ম্যানেজমেন্ট কোটার কাট অফ দিয়েছে। কেউ আপনাকে এখনো পর্যন্ত এটা হয়তো অ্যাসুরেন্স দেয়নি যে ঠিক কত নাম্বার পেলে আপনি এই বছর নিজেকে কোয়ালিফাই বলে মনে করবেন। দেখুন, আপনার নাম্বার যদি আপনি ক্যাটাগরিতে থাকেন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস, বা আপনার ধরে রাখুন এসটি পিডব্লিউডি বা জেনারেল পিডব্লিউডি যদি থাকেন আপনি ক্যাটাগরিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বছর 134 থেকে 138-এর মধ্যে যদি থাকেন, তাহলে আপনি নিজেকে কোয়ালিফাই বলে ধরতে পারেন ক্যাটাগরিতে যদি থাকেন। যদি জেনারেল ক্যাটাগরি যদি আপনার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজেকে 152 থেকে 158-র মধ্যে যদি রাখতে পারেন বা তার উপরে যদি রাখতে পারেন, তাহলে নিজেকে কোয়ালিফাই বলে ধরতে পারেন। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 152 থেকে 158-র উপরে যারা পাচ্ছে তারা প্রত্যেকেই কোয়ালিফাইড, আর যারা 134-এর উপরে পাচ্ছে আশা করছি তারা প্রত্যেকেই কোয়ালিফাইড ক্যাটাগরিতে। তো এর উপরে আপনার স্কোর থাকলেই যে অ্যাডমিশন হবে তার কোনো মানে নেই, কারণ ম্যানেজমেন্ট কোটাতে হয়তো 170 বা 175 বা 178 গিয়ে কাট অফটা কিন্তু স্টে করে যেতে পারে। তাই যদি তার নিচে আপনার স্কোর হয় বা 170 থেকে 188-90 এর মধ্যে যদি আপনার স্কোর হয়, আপনাকে অবশ্যই একটা কাউন্সিলরের হেল্প নিতে হবে। কোনো কলেজ আপনাকে সরাসরি অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্রোচ করবে না, কারণ সে যখন চয়েস ফিলিং করবে তার নিজের কলেজটাই দেবে, অন্য কোনো কলেজ দেবে না। একটা কাউন্সিলর যখন চয়েস ফিলিং করবে তখন আপনার ওই স্কোরে সব কলেজই সে দেবে। শুধু তাই নয়, আদার স্টেটে যা যা অপরচুনিটি রয়েছে সেই সমস্ত অপরচুনিটি কিন্তু আপনাকে অ্যাভেল একমাত্র কাউন্সিলরই করাতে পারবে, কারণ কাউন্সিলর আপনার ফিস নিয়ে অ্যাডমিশন করাচ্ছে। কলেজ সে তার টিউশন ফিস নিচ্ছে যখন আপনি অ্যাডমিশন হবেন। তো আপনি যখন চয়েস ফিলিং করছেন বা কলেজ যখন চয়েস ফিলিং করছে, সে তার কলেজটাই দিচ্ছে, অন্য কোনো কলেজ দিচ্ছে না। আর যা আপনাদের স্কোর রয়েছে, যদি 175 নিচে যদি স্কোর থাকে বা 180-82 নিচেও যদি স্কোর থাকে, আপনাদের ফার্স্ট রাউন্ডেই অ্যাডমিশন নিতে হবে। সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডে পর্যন্ত যাওয়াটা প্রচুর রিস্কি হবে আপনাদের জন্য। আপনি অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে দিয়ে যান লাস্ট রাউন্ড পর্যন্ত, কিন্তু লাস্ট রাউন্ডে গিয়ে অ্যাডমিশন নেবো এরকম চিন্তা করার মানসিকতা রাখবেন না, তাহলে অ্যাডমিশন নেওয়াটা এই বছর প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে। তাই সবসময় যদি আপনার স্কোর একটু বর্ডারের দিকে আসে, চেষ্টা করুন একটা কাউন্সিলর হায়ার করার। সেটা আমাদেরকে দিয়েও করাতে পারেন। আমরা একদম মানে নিম্ন পরিমাণে, মানে একেবারে স্বল্প পরিমাণে ফিস নিয়ে আপনার কাউন্সিলিংটা করিয়ে দিতে পারবো। যেটা আমরা ফিস শিরোধার্য করি সেটা আমাদের অলরেডি ভিডিওতে আগেও বলা রয়েছে, দেখে নেবেন। বা কোনো রকম কোনো কোয়ারি থাকলে আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমাদের টিম থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। বা সেরকম হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের একটা মেসেজ করে রাখতে পারেন, আমাদের টিম থেকে আপনার সঙ্গে কানেক্ট করে নেবে কিভাবে আপনার কেরিয়ারটা শুরু হবে। অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।